শীতে সবাই কম বেশি হাঁস ভুনা খায়, তাই আমিও করে ফেললাম 2টা হাঁসের ভুনা। আমি এখানে 2টা হাঁস নিয়েছি। হাঁসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। হাঁসের গায়ে কিছু লোম থাকে ছোটো ছোটো, সেগুলো পরিষ্কার করে চুলায় আগুনের মধ্যে একটু পুড়িয়ে নিতে হয়। পুড়িয়ে নিলে ছোট ছোট যে লোমগুলো থাকে সেটা পুড়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এখন এই তো আমার হাঁসগুলো পোড়ানো প্রায় হয়ে আসছে। শীতে সবাই কম বেশি খায়। কারা কারা বেশি পছন্দ করেন হাঁস ভুনা জানাবেন। আমি এখানে হাঁসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে এলাচ, আস্ত জিরা আর আস্ত গোলমরিচ। এর সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিব পেঁয়াজ কুচি। এখন দেব কিছু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিলে এটা আর কি ব্লেন্ড হতে একটু সুবিধা হয়। দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলেই আর একটু তেল দিয়ে সাথে তেজপাতা দিয়েছি, দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রায় এখানে 1 কাপের বেশি আছে, 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু সতে করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখানে আছে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ। তেজপাতা আমি আগে দিয়েছি তেলের মধ্যে বেরেস্তা করার সময়, তাই এক্সট্রা তেজপাতা দিইনি। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। এখন এই মশলাটাকে একটু তেলের মধ্যে কষায় নিব যেন কাঁচা ভাবটা চলে যায়। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। তারপর একটু পানি দিয়ে মশলাগুলোকে কষায় নিব। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো, ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিব সামান্য পানি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাই নিতে হবে যেন মশলার একটু কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে এখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেব মাংসগুলো। এখন মাংসটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব।
মাংসের ভেতর থেকে পানি ছেড়েছে। এখন এই পানিতে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষাই নিব। এই পানিতে মাংসটা ভালো করে কষাই নিব। হাঁসের মাংস যত বেশি কষানো যায় ততই এটার টেস্ট বাড়ে। কষানোর উপরেই হাঁসের মাংসটা বেশি মজা হয় আর টেস্ট হয়। এখন ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। এখন যে ব্লেন্ডারে আমি একটা মশলা তৈরি করেছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দিব মাংসের ভেতরে, দিয়ে আরও ভালো করে মিশিয়ে এটাকে কষাই নিব। হাঁসের মাংস ভালো করে কষালে হাঁসের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, নাহলে হাঁস কিন্তু খেতে মজা লাগে না, হাঁসের গায়ে একটা গন্ধ থাকে। এই জন্য হাঁসটাকে ভালো করে কষাতে হয়। সাথে আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষাই নিব। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষাই নিব আবারও। এই তো মাংস প্রায় কষানো হয়ে আসছে। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিব। ঝোল দিয়ে দিব। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আস্ত রসুন দিব। রসুনগুলো আমি আগে দিই, গলে যাবে বেশি, কেন একটু আস্তে আস্তে থাকে, তাই আমি একটু পরেই দিলাম। এখানে আমি 4 থেকে 5টা আস্ত রসুন দিয়েছি। এখন এখানে অল্প ঝোল আছে, এই ঝোলেই রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব। আর কিছুক্ষণ আমি রান্না করব। প্রায় ঝোলটা শুকিয়ে এসছে, আমার রান্নাও প্রায় হয়ে আসছে, হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে একটা বাটিতে পরিবেশন করব। এই তো হয়ে গেল এই শীতে হাঁসের মাংসের ভুনা। শীতের সময় আমাদের বাঙালি পরিবারে অধিকাংশ মানুষই হাঁস ভুনা খায়। হাঁস ভুনাটা চালের রুটি, চিটা রুটি এগুলোর সাথে ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে ভাত দিয়েই সবচেয়ে বেশি মজা লাগে হাঁস ভুনা। আসলে রান্না একটা আর্ট, একই জিনিস এক একজনের হাতে এক এক রকমের হয়, তাই আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রান্না বা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।